পড়াতে পারে। আজকে আমরা এখানে এই স্কুলটা উদ্বোধন করতে এসেছি, খবরটি শেষ হয়েছে। আমি কিন্তু আসলে এইসব খবরের বিরুদ্ধে। আমি ওই যে পুরানো স্কুল যেটা, ওইটা নিয়ে আমার ইঞ্জিনিয়ার সাহেবের সাথে বলছিলাম যে আমি কিন্তু ওই স্কুল রিপেয়ারিং চাই। আমার সেই ফর্মুলা যেটা আমাদের প্রাক্তন ইউনো সাহেব বলতেন যে আমরা যখন লেখাপড়া করতাম কাঁচা কাঁচা স্কুল থেকে আমরা পাকা পাকা ছাত্র বের হতাম, আর এখন সব পাকা পাকা স্কুল থেকে সব কাঁচা কাঁচা ছাত্র বের হয়। আমি দক্ষিণ সুরমা নিয়ে এখন গৌরব করতে পারি। আমি যখন রাজনীতি শুরু করেছিলাম তখন দক্ষিণ সুরমার শিক্ষার হার মাত্র 36% ছিল, আর আজকে সেই শিক্ষার হার আমাদের 59, আমরা 60 বলতে পারি। এই মুহূর্তে যদি এই শিক্ষার হার পুনরায় যদি সেন্সাস করা হয় তাহলে দেখা যাবে যে দক্ষিণ সুরমা 70-এর উপরে আছে। আমি দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, এই যে নির্বাচনী এলাকা, এই পুরো এলাকাকে আমরা শিক্ষার দিকে একটা বিপ্লব ঘটাতে চাই। আমি আগামী নির্বাচনে আপনারা কে আমাকে ভোট দেবেন না দেবেন আমি জানি না, দিলে দেবেন না দিলে না, তবে আমরা যে বর্তমান সরকারের পক্ষ থেকে আপনাদেরকে যে জিনিস দিতে পারবো সেটা হলো এই শিক্ষা খাতে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারবো। তার অন্যতম কারণ অর্থমন্ত্রী আমাদের, শিক্ষামন্ত্রী আমাদের, এবং আমরা যারা 6 জন এমপি হয়েছি আমরা সবাই কিন্তু 6 জনের ক্ষেত্রে আমরা নিজ নিজ জন্যে আমরা গবেষক। আমরা বিভিন্ন জিনিস গবেষণা করে বের করি। আপনারা জানেন যে সংসদে ইতিমধ্যে 39 কার্য দিবসে আমি 29 দিন কথা বলেছি সংসদে, এবং বাংলাদেশের এমন সব বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আমি উত্থাপন করেছি যেটা গত 38 বছরে কারো দ্বারা সম্ভব হয়নি, সাহসও করেনি। এই এলাকাটা আমাদের কিন্তু খুবই সম্ভাবনাময় এলাকা। আপনারা একেবারে হাওড়ের পাশে সিকন্দরপুর, এবং এখানে আপনাদের অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছেন। ম্যাডামের অবগতির জন্য জানাচ্ছি, এই পাশে একটি গ্রামে আমাদের কিন্তু বিদেশি একটি বড় এয়ারলাইন্স কোম্পানি একজন পাইলট কিন্তু এখানে আছে। আমাদের অনেক বড় বড় শিক্ষিত মানুষ এখানে জন্মগ্রহণ করেছিলেন। আমি আপনাদের আজকে যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান, বিশেষ কথা বলতে চাই না, তবে আমি একটা জিনিসে আশাবাদী হয়েছি এই দক্ষিণ সুরমা নিয়ে। হঠাৎ করে আজকে থেকে ধরেন 10 বছর আগে আমি দক্ষিণ সুরমার মানুষকে শিক্ষার দিকে জাগ্রত করতে পারিনি, আর আজকে তারা সবাই মিলে আমাদেরকে কামড় দিয়ে শুধু একটা জিনিসই চাচ্ছে যে আমাদেরকে এই ব্যবস্থা করে দেন, আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষিত করতে চাই। এই যে পরিবর্তন, এটা কিন্তু 10 বছর আগে ছিল না। সবাই শুধু শুধু সকালবেলা ঘুম থেকে উঠেই সিলেট শহরের দিকে বাচ্চাদের দিকে খেয়াল রাখতে না। আজকে দক্ষিণ সুরমার প্রত্যন্ত অঞ্চল থেকে মোটরসাইকেল যুগে, সিএনজি যুগে আমাদের বাচ্চারা কিন্তু ব্লুবার্ড স্কুলে পড়ছে, গভর্নমেন্ট বয়েজ এবং গার্লস হাই স্কুলে। এখান থেকে দক্ষিণ সুরমা থেকে গিয়ে পড়ছে, শাহজালাল ইউনিভার্সিটি পড়ছে, এমসি কলেজে পড়ছে, নিজের বাড়িতে অবস্থান করে। আমি যেটা তাদের প্রতি বলতে চাই সেটা হলো যে তোমরা যারা উচ্চ শিক্ষার জন্য নদীর ওই পারে গিয়েছো, সেই শিক্ষাটা এনে আমাদের গ্রামকে আলোকিত করে দাও। আমাদের এই 60% যে শিক্ষার হার যেটা হয়েছে, এই 5 বছরে আমরা এটাকে ন্যূনতম 80% নিয়ে যেতে চাই। এই দক্ষিণ সুরমা, এই দক্ষিণ সুরমায় আপনারা শিক্ষকের কথা বলেছেন। আমাদের সর্বমোট শিক্ষক শর্টেজ হলো 105 জন। এর মধ্যে এইবার 89 জন আপনাদেরকে দেওয়া হয়েছে, আর মাত্র কয়েকজন বাকি আছে। আগামী ধরেন 6 মাস বা 1 বছরের মধ্যে 17,000 সেখানে আমাদের যে সরকারের পরিকল্পনা